এখানে আমাদের দুইটা ভিডিও আপলোড করা আছে। এখন এই ভিডিওগুলা যাতে দ্রুত মানুষেরা খুঁজে পায় এবং দ্রুত যাতে এইখানে ভিউ বাড়ে, এইগুলা কাজকর্মের জন্য এই ভিডিওগুলা আমাদের এসইও করতে হয়। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য সাজানো গোছানো। ঠিক আছে? তো এইটাকে অপটিমাইজ করার জন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে এইখানে আসলে কত এসইও স্কোর আছে। ধরেন 10 আছে বা 20 আছে বা 30 আছে, তখন আপনি ওইটাকে অপটিমাইজ করে বাড়াইতে পারবেন। সো এইগুলা দেখার জন্য আমরা কি করি, এই যে থ্রিটাতে ক্লিক দিয়ে শেয়ার থেকে এই লিঙ্কটা কপি করে আমরা একটা নতুন ট্যাবে ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে তো স্কোর দেখা যাইতেছে না কিছু। ইউটিউব মার্কেটিং দেখা যায় কি কি ইউটিউবের মাধ্যমে আপনি যখন কোয়ালিটি দিলাম, তাই না? এখন এইটা দেখা যাবে তখনই যখন আপনি এক্সটেনশন ইউজ করবেন। এই এক্সটেনশনের নাম হলো টিউববাজি অথবা ভিডআইকিউ। দুইটার কাজ একই, যে কোনো একটা দিয়ে করলেই হবে। ভিডআইকিউ, টিউববাজি অথবা এই যে এটা ভিডআইকিউ। তো দেখেন এই যে ভিডআইকিউ আসছে এবং কি আসছে, টিউববাজি আসছে, তাই না? এইটা এক্সটেনশন লাগবে। সো এখানে লেখেন ভিড আইকিউ এক্সটেনশন। ভিডআইকিউ এক্সটেনশন ফ্রম কম। ওকে। সো এই যে দুইটার যেহেতু একই কাজ, সো আমি যেটা একটু ইজি হবে ওইটা আমি ওপেন করতেছি। কিসের জন্য? এখানে দেখেন আমার ইউজ হবে টিউববাজি। টিউববাজিতে আপনি যে ভিডিও এসইও করবেন এইটাতে 100-এ 100 করা যায়। ভিডিওতে সেইটা সর্বোচ্চ 50 করা যাবে। ঠিক আছে? তো যেহেতু 50 করা যাবে, এইখানের 100 ওইখানে 50, এখানে বিষয় হলো টিউববাজি হলো আপনার শুধুমাত্র অপটিমাইজের উপরই টোটাল রেজাল্টটা দেয়। আর ভিডাই কি করে, অপটিমাইজের উপর 50 দেয় এবং অপটিমাইজের পরে পাবলিশের পরে কি ধরনের রেজাল্ট আসতেছে তার উপর 50 দেয়। বুঝছেন? আপনি লং টার্ম যদি কাজ করেন সেক্ষেত্রে ভিডাইটা ভালো, তবে ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টকে এইটা বোঝানো অনেক সময় কঠিন হয়ে যায় যে আপনার ভিডিওতে আমি 100 এসে স্কোর করে দিছি, কিন্তু সেটা বুঝবে না, সে তো বলবে যে এখানে তাহলে 50 দেখাচ্ছে। বুঝছেন? এই জন্য আমরা কি করব, টিউবলাইটটা ইউজ করতেছি। জাস্ট অ্যাড টু ক্রোম করব, করার পরে অ্যাড এক্সটেনশন, তারপরে এই এক্সটেনশনটা এখানে আমার অ্যাড হয়ে গেছে। এইটাকে আমি পিন করে দিলাম। কারো সমস্যা পিন করলে? ওকে। পিন করার পরে এখানে দেখেন আমাকে তাদের টার্মস গুলাতে অ্যাগ্রি করতে বলতেছে। সো আমি অ্যাগ্রি করলাম। করার পর কন্টিনিউ উইথ গুগল দিব। তারপরে সবচাইতে ভালো হয় আপনার যেই ইমেলের থ্রুতে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে ওই ইমেলটা এখানে সিলেক্ট করেন। করলাম সিলেক্ট। করার পর দেখেন এই যে আমার যেগুলা ইউটিউব খোলা আছে বা ছিল এই সবগুলা এখানে চলে আসছে। আমরা মেবি এইটা খুলছিলাম, তাই না? ফ্রম টু পিকচার। সো এই যে এইরকম আসলে আমার এইখানে কাজ শেষ। আমি এটা কেটে দিলাম। তারপরে আবার ইউটিউবে আসলাম, আসার পরে এখানে রিলোড দিলাম। আমি রিলোড দিলে এখানে একটা নতুন অপশন পাবো। এখন আমরা দেখব এই যে এইটা মার্কেটিং। এইটার পাশেও দেখেন লেখা আছে কি, সাইন ইন টু টিউববাজি। এখন আমি টিউববাজি এক্সটেনশনটা ব্রাউজারে ওপেন করছি, অ্যাড করছি। এখন আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে মানে আমার ইউটিউব চ্যানেলের সাথে এটা কানেক্ট করতে হবে। সাইন ইন দিলাম, টার্মস গুলো এগ্রি করে সাইন ইন উইথ ইউটিউব দিলাম। তারপরে সেম জিমেলটা আপনি সিলেক্ট করবেন। করার পর এই যে চ্যানেলগুলো চলে আসছে, আপনি যদি এই চ্যানেল সিলেক্ট করেন তাইলে এখান থেকে করে কন্টিনিউ দিবেন, অথবা জিমেল সিলেক্ট করে কন্টিনিউ দিতে পারেন। দেওয়ার পরে এইগুলো যা যা আসবে সবগুলা টিক মার্ক, টিক দিয়ে কন্টিনিউ করবেন।
করলেই এই যে দেখেন এখন এইটা থ্রুতে আমার কি হবে, এখন মার্কেটিং এই যে দেখেন আমার এখানে পাশে রেজাল্ট দেখাবে। আমি একটু অপেক্ষা করি অর্থাৎ বা আরেকবার রিলোড দেই। এখন আমরা দেখবো ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং কি? ইউটিউবের মাধ্যমে আপনি যখন এই যে দেখেন রেজাল্ট আসছে তাই না, এই যে দেখেন এখানে দেখাচ্ছে এসইও স্কোর কত 50, এইটা আমাকে এখন বাড়ায় আমি 100 করব, তাইলেই আমার স্কোরটা এসইও স্কোরটা 100 হয়ে যাবে। এখন এইটা বাড়ানোর জন্য কি করতে হবে দেখেন, এই যে এখানে মাউসের কার্সর নিয়ে গেলে আপনাকে দেখাচ্ছে যে কি কি স্কোর আসে নাই। ট্যাগ ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন, ট্যাগ ইন টাইটেল, ট্যাগ ইন ডেসক্রিপশন, টোটাল ট্যাগ ক্যারেক্টার, টাইটেল, ওয়ার্ড ইন ডেসক্রিপশন। তো নিচের দুইটা ফিল আপ হয়েছে, বাকিগুলা ফিল আপ হয় নাই। এসওর মূল টার্মস হলো আপনার কিওয়ার্ড গুলা বারবার ইউজ করা। অর্থাৎ আপনি যে টাইটেলটা দিয়েছেন, এই যে আমাদের টাইটেল কি, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কমপ্লিট চ্যানেল সেটআপ অপটিমাইজ এন্ড এসইও গাইড বাংলা 2026। এইখানে কিওয়ার্ড আছে কতগুলা দেখেন, কিভাবে এইটাও একটা কিওয়ার্ড, এইটা কিওয়ার্ড, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড, ইউটিউব চ্যানেলও কিওয়ার্ড, কমপ্লিট চ্যানেল সেটআপ একটা কিওয়ার্ড, কাস্টমাইজ কিওয়ার্ড, এসইও গাইডলাইন বাংলা 2026, এইগুলাও কিওয়ার্ড। যেগুলো লিখে মানুষ সার্চ দেয় ওইটাকে বলা হয় কিওয়ার্ড। একটা টাইটেলের মধ্যে অসংখ্য কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ড গুলাই আপনাকে এখন বারবার ইউজ করতে হবে, এটাকে বলা হবে এসইও। ঠিক আছে, সো এইটা করার জন্য আমরা কিভাবে করব সম্পূর্ণ প্রসেসটা এখন দেখব। এই যে দেখেন আমাদের মূল কাজ হলো এই এসইও স্কোরটা এখন বাড়ানো। বাড়ানোর জন্য এইখানে আমাকে এডিট ভিডিওতে ক্লিক দিতে পারি, অথবা আমি কি করব, এই স্কোর কত বাড়তেছে কত কমতেছে এটা তো দেখতে হবে তাই না। সো এই জন্য আমি এই ব্রাউজারে এটা ওপেনই রাখবো। আরেকটা ব্রাউজারে গিয়ে আমি কি করব, আমি ওই ভিডিওটা ওপেন করব, তার মানে একটাতে ভিডিওটা আমি ওপেন করে কাজ করব আর আরেকটা দিয়ে রেজাল্ট গুলা কি হইতেছে দেখবো। আমি দুইটা ওপেন করলাম কন্টেন্ট, এটা হলো এই যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, এই যে এই ভিডিও। সো এখানে কোথায় আসলাম বুঝতে পারছি কি, ইউটিউব স্টুডিওর মধ্যে এসে কন্টেন্টে গেলাম, কন্টেন্ট থেকে এডিট, এডিটে গিয়ে আমি আগে দেখাই যে স্কোরটা কমতেছে কিসের জন্য, বাড়তেছে কিসের জন্য। আমি ধরেন এইটা ধরতে হবে না আসলেই, তো এইটা দিলাম ধরেন, তারপরে এইখানে কিছু নাই, বা আমি শুধুমাত্র এইটা দিয়ে যদি করি, দিয়ে এই যে এখানে সেভ দিলাম, সেম ভিডিও তো না, সেম ভিডিও আমি কিছু না দিয়ে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে এসে রিলোড দিলাম, রিলোড দিলে দেখি যে এখন এটার স্কোর কত। জি, রেকর্ড পাবেন। এই যে দেখেন এখানে কমে নাই তাই না, 85 আছে, মেবি এটা কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন। ও এটা তো আরেকটা ভিডিও, এটা হলো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন ওই ভিডিওটা। কি বুঝলাম না আমি, একা না হয় সমস্যা, বুঝতে প্রবলেম হইতে পারে। আপনারা এতগুলা কি করতেছেন, এই যে এইটা আমাকে করতে হবে না। ধরেন এইগুলা কিছু দেই নাই, এগুলা নাই, এইটা আমি সেট দিলাম। এখন দেখেন এইটা আমি রিলোড দিলাম, এই যে এখন স্কোর আসছে কত 20, তার মানে কিসের জন্য কমতেছে কিসের জন্য বাড়তেছে বুঝছেন। ওকে, এখন এইটা বাড়ানোর জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে
চারটা জিনিসে কাজ করতে হবে। 1 নম্বর হলো টাইটেল, 2 নম্বর ডিসক্রিপশন, 3 নম্বর হলো থাম্বনেল, 4 নম্বর হলো ট্যাগ। এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার স্কোরটা বাড়বে। ঠিক আছে, তো এখন আমি কি করব, টাইটেলে কি দিতে হবে, ডিসক্রিপশনে কি দিতে হবে, থাম্বনেলে কি দিতে হবে, এই যে আমি এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করব, এই কিওয়ার্ডগুলো এই জিনিসগুলোতে দিতে হবে। সো দেখেন, এই যে জাস্ট এই টাইটেলটা কপি করে এইখানে আমি বসাই দিলাম, অন্য কিছু কিন্তু করি নাই, দিয়ে সেভ দিলাম। নেক্সট এক্সামে প্র্যাকটিক্যালি এটা আসবেই, সবাইকে করতে হবে এই ইউটিউব এসিও অথবা ওয়েবসাইট এসিও, দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। ওয়েবসাইট এসিও দেখাইনি, দেখাবো তখন। জি এটা জি। আচ্ছা দেখেন, এইখানে আমি এইটা দিলাম, দেওয়ার পর কি হয়নি, চেঞ্জ হয় নাই, বাট আমি এই সেম জিনিস থেকে একটা কিওয়ার্ড, এই যে ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডটা নিয়ে গিয়ে ট্যাগের মধ্যে দিলাম, এখন ট্যাগ দিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম। কত হয়েছে? 45 হয়েছে। তার মানে কোথায় কোথায় কাজ করলে মানে হইতেছে, বুঝছেন তো? এখন আমি এইটাকে 80+ করব। 80+ করার জন্য আপনি টাইটেল যেটা দিয়েছেন, আমি স্কোরটা পাওয়ার জন্য আমি টাইটেলটা আরেকবার দিলাম, বাট এইরকম দেওয়া তো নিয়ম না, তাই না? আপনাকে এই সম্পর্কে এখন বিবরণ দিতে হবে, আপনি এইটা দেন, সমস্যা নাই, তবে এই যে এই প্যারার পরে আপনি এখন বিবরণ দিয়ে দেন। কোনটা ছিল? এইটা। এই যে এটা হলো ডিসক্রিপশন, তাই না? যে আমি এখানে যা যা দেখাইছি ওই সম্পর্কে ডিটেলস দিয়েছি। এখন এই ডিসক্রিপশন লেখার সময় মাথায় রাখতে হবে, এই যে আমি এখানে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, কমপ্লিট চ্যানেল সেটআপ, কাস্টমাইজ এন্ড এসইও গাইড, হ্যান ত্যান এইগুলা দিয়েছি, এই রিলেটেড জিনিসপত্র যাতে এই ডিসক্রিপশনেও থাকে। ওকে, তারপরে আমার কি করতে হবে, ট্যাগে কাজ করতে হবে। তো ট্যাগে কাজ করার জন্য এইখানে দেখেন লেখা আছে কিভাবে, এই কিভাবে আমি কপি করলাম, পুরো এইটা কপি করলাম, তারপরে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন কপি করলাম, কমপ্লিট চ্যানেল সেটআপ এইটা কপি করলাম, শুধু চ্যানেল সেটআপ কপি করলাম, ইআই কপি করলাম, ইউটিউব চ্যানেল কপি করলাম, চ্যানেল খুলবেন এইটা কপি করলাম, এসইও টাইটেল কপি, বাংলা কপি, বাংলা 2026 কপি, এইটাও কপি, অনেকগুলো কপি করছি। এখন এইগুলো আমি ট্যাগের মধ্যে গিয়ে বসাই দেব। ট্যাগ কই, এই যে, বুঝাইতে পারছি কি? তার মানে আমার এই মূল টাইটেল থেকে যতগুলা ট্যাগ হইতে পারে এইগুলা আমি এক একটা করে বাছাই করলাম, করে এক একটা করে ট্যাগে আমি বসাই দিলাম। দেখেন, প্রফেশনালি ভিডিও আপলোড করার জন্য আমি এই যে ইউটিউব চ্যানেলে চলে আসছি, এখান থেকে এই যে ক্রিয়েট থেকে আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল করব, করার পর যে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি এই সাউন্ড ভিডিওটা সিলেক্ট করলাম, করার পর ওপেন দিয়ে একটু 2-1 সেকেন্ড বা এরকম বেশি টাইম লাগবে, দিলে এটা চলে আসবে। আচ্ছা, আসার পর দেখেন এইখানে আমাকে আচ্ছা এই দিলাম, তারপরে তো টাইটেল কিভাবে দিবেন এইটা এসইও ক্লাসে আরো ভালোভাবে জানবো। আপাতত এই যে আমার ভিডিও টপিক কি বলেন, এই ভিডিও টপিক কি, এটা মেবি এইখান থেকে হইতেছে, আমি সেভ দিলে ঠিক হয়ে যাবে। তারপর দেখেন এই দিলাম, তারপরে তাই না এসইও গাইড দিলাম, আপনি এখানে এগুলো আবার পেস্ট হইতেও সমস্যা হইতেছে, এই যে দিলাম, তারপর কিভাবে ইউটিউব চ্যানেল এইটা দিলাম, মানে যা যা হইতে পারে, অথবা আপনি এখান থেকে এবং কাস্টমাইজ কপি করেন, পুরোটা একবার দেন চ্যানেল এসইও সহ।
এই যে দিছি, দেওয়ার পরে এইখান থেকে আপনি ছোট ছোট কপি পেস্ট করে সেভ দিলাম। এটা বুঝতে পারছি তো নাকি? দেওয়ার পরে আমি এখানে এসে এখন রিলোড দিলাম। ইউটিউব টাইটেল সাজেস্ট করো। আমি বললাম যে এইটা হলো আমার মূল উদ্দেশ্য, আমি এখান থেকে চ্যাটজিপিটিতে এসে নিউ চার্ট নিয়ে এইটা লিখে সার্চ দিলাম, তাইলে এই রিলেটেড এই টপিকের আমার রেকর্ড করলাম ওইটা। আচ্ছা, এখানে রিলোড দিলাম। কত আছে? 45 আছে, তাই না? বাড়েনি। এখন কিসের জন্য বাড়লো না দেখেন, এইখানে লেখা আছে যে টাইটেল, ট্যাগিং টাইটেল এন্ড ডিসক্রিপশন 10 এ 10 পাইছি, টাইটেলে 10 এ 10 পাইছি, ট্যাগিং ডিসক্রিপশন 5 পাইছি, টোটাল ট্যাগ ক্যারেক্টার 0 হয়েছে। মানে আমি যেগুলা দিয়েছি এইগুলা হয়েছে ঠিকই, বাট আমাকে এই শুধু এইটা দিলে হবে না, আরো আমাকে বাড়াইতে হবে এটা। সেইটা এখন বানানোর জন্য আমি কি করব, চলে আসলাম, দিয়ে আমি পুরো টাইটেল দিলাম রিলেটেড টপ 10 ট্যাগ ফর ইউটিউব এসিও। তাহলে আমাকে এই যে অনেক কয়েকটা ট্যাগ দিল, এই ট্যাগগুলা এইখানে এসে বসাই দিলাম, এইটা বাদ দিলাম। আর সবগুলো একসাথে হইতেছে, তাই না? তাহলে এখানে কি করতে হবে বলেন? সেপারেট বাই কমা, তাইলেই আপনাকে এইভাবে দিবে, এইটা এখানে দিলেই নিয়ে নিবে আলাদা করে। এখন আপনার যেগুলা বেশি হয়ে গেছে দু একটা কমাই দেন, দেওয়ার পর সেভ দিলাম। ওইগুলা বলবো। কত হয়েছে? জি, বুঝতে পারছি। এইভাবে অর্থাৎ মূল বিষয় হলো আপনি হ্যাঁ, এখন এই যে ট্যাগ যখন দিচ্ছেন, এখানে এই যে অনেকগুলা 6, তারপর অনেকগুলা 15, এইগুলা হলো আপনার হলো এই কিওয়ার্ড রিলেটেড আরো যেই ভিডিও গুলাতে ইউজ করা হয়েছে এইগুলার একটা ইয়ে দেখায়, ওভারভিউ দেখায়, এই কিওয়ার্ডটা কোথায় কোথায় কতবার ইউজ হয়েছে এইটা। তো দেখেন এই যে আমি যখন পুরোটা আমি দিয়ে দিছি, এখানে স্কোর 100 এ 100 হয়ে গেছে। বুঝিনি? হ্যাঁ, ওই যে এই জন্যই তো হলো আপনাকে আরো অনেকগুলা দিয়েছে, একটা দিয়ে তো আসবে না। আর আপনি ভিডিও করার পরে আপনি ইউটিউবে সার্চ দিয়ে যদি খোঁজেন যে আমার ভিডিও 1 নম্বরে আসলো না কেন, আসবে না তো। আপনাকে এটা লং প্রসেস, আপনাকে প্রতিনিয়ত করতে থাকতে হবে। একটা ভিডিও সামনে থাকতে পারে, একটা 2 এ থাকতে পারে, 5 এ থাকতে পারে, 10 এ থাকতে পারে, বুঝছেন? এসিওর প্রক্রিয়া হলো আপনার লং টার্ম কাজ করে যাইতে হবে। আপনি যদি এখন এটা খোঁজেন যে আমার স্কোর তো 100 এ 100, বাট প্রথমে আসলো না কেন, এইটার মানেই এসিও না। এসিওর মানে হলো সাজানো গোছানো, আপনি সাজানো গোছানো করছেন, শেষ। বুঝছেন?
সো এই যে এইভাবে আমাদের এসইও করতে হয়। এখন দেখেন আমরা থাম্বনেলটা দিব কিসের জন্য, থাম্বনেলেও আমি যেই রিলেটেড জিনিসপত্র দিয়েছি এইটা আপনাকে থাম্বনেলেও দিতে হবে। কিসের জন্য, আপনার থাম্বনেলের উপর ডিপেন্ড করে আপনার ব্যাক হ্যান্ডে এসইও হবে। আমরা এইটা যেটা করলাম এইটাকে বলা হয় অন পেজ এসইও, ইউটিউবের ভিতরের কাজ। ইউটিউবের বাইরের কাজ কি, এই যে এই ইউটিউব চ্যানেলের লিংক বা এই ভিডিওর লিংক আমি বিভিন্ন জায়গায় ধরে পাবলিশ করে দিলাম, শেয়ার করে দিলাম, এই ভিডিওতে অনেকগুলা ক্লিক আসলো, এইগুলা তখন কাজ করবে। এইটাকেই বলা হইতেছে ইউটিউব ভিডিও এসইও। এভাবে দেখেন এখন যদি আমি 20টা ভিডিও একটা চ্যানেলে থাকে, তার 20টা ভিডিওতে তারা এসইও করে দিতে পারে। সো যখন এই এসইও গুলা করবে, এসইও করার পরে আপনার আস্তে আস্তে ভিডিওগুলো র্যাঙ্কিং এ যাওয়া শুরু করবে। সবচাইতে ভালো হয় আপনি ভিডিও আপলোড করার পরে এইটা সাথে সাথে করে ফেলা।